আজকে তোদেরকে মারবে যা। এখানে গানা চুলকে শিগগিরই রাস্তায় যা। উনুন ভেঙে যা করেছিস তোরা, কপালে কষ্ট আছে তোদের। আজ রেগে গিয়েছে, কিছু করার নেই, উনুনের যা হাল। এখন এই মানে কাঠে কাঠেই সব করতে হবে, কাঠ ঘষি দিয়ে। গ্যাস একটু বাঁচাতে হবে, কারণ একবার বুক করলে অনেক কদিন পর আসছে। 20 দিন 25 দিন পর গ্যাস পাওয়া যাচ্ছে, তাহলে সম্ভব? সৈনি, গাঢ় করে দুধ চা খাচ্ছিস তো? ওটা খেতেই হবে। ওটা তোর মা রয়েছে, এখনই ঝাঁঝি মারবে কিন্তু। সকালের ভাত বসিয়ে দিল আমার ননদ। আর ওই উনুনটা, যেই উনুনটা ভেঙে ফেলেছে, ওইটাতে না আজকেই মাটি দিয়েছে, আবার আজকে দুপুরেই রান্না করেছে। আমি বললাম আজকে দুপুরে রান্না করো না, বললো কিচ্ছু হবে না। আর সত্যি করে কেমন জাদু মন্ত্রের মতো, ধরো হাঁড়ি কড়াই সব কিছু বসিয়েছে, ঝিকগুলো বসেওনি, কিছুই না। সকালবেলায় ডাল সিদ্ধ কেন বললাম, ওই যে ডাল ভাতের কৌটোটা রয়েছে ঝুড়ির মধ্যে, আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ, মানে সব সিদ্ধ দিয়ে সকালটা চলবে। আমাদের মানে সকালে ভাত হলেই সব কিছু সিদ্ধ দিয়েই খাওয়া হয় বেশিরভাগ। চারিদিকে গ্যাস সিলিন্ডারের যা পরিস্থিতি শুনতে পাচ্ছি, এই কাঠেই এখন মনে হচ্ছে যেন ভরসা। তবে আমরা না হয় উতরে গেলাম, আমাদের যাদের কাঠঘষি আছে, যাদের এই ব্যবস্থা নেই, তাদের কি হবে বলো তো? এটা কিন্তু মহা একটা চিন্তার বিষয়। সায়ন, মাছ কতগুলো পেলি বল আগে? হ্যাঁ, বড় বড়, ছোট ছোট। কোথায় গেল মা? ওরা দেখতে গেল। কি ওরা কি দেখার দরকার আছে? না দেখতে গেল, রান্না হচ্ছে এখানে। বাহ, মাংসের ঝোল তো আছে। আর মাংস আলু তো নেই। মাংসের ঝোল, এঁচুর তরকারি, আর আর কিছু না। সৈনি, ভাত খেতে খেতে যেতে চাই কোথাও। তোর মামার অনেক রকম বিধান আছে, বুঝলি তো? তোর মামার প্রচুর বিধান। নতুন শাড়ি ভেঙে যখন তখন যেদিন সেদিন পরা যাবে না। জামাই ষষ্ঠী হবে আষাঢ় মাসে, তাহলে আম তো শেষের দিকে। ওই আম্রপালিগুলো থাকবে, তখন 100 টাকা কেজি, তা পাবে না। ও আম ফাম খাই না, আমার অত চাপও নেই। এই যে সুন্দরের এখন চিকেনটা ফুটছে, এঁচোড়টা হবে, তারপরে এই উনুনেই আমি ভাত বসাবো। আর ঘষে দিচ্ছি না। যদি আমি চলে যাই তাহলে তুমি ভাত বসিয়ে নিবা, চাল ফাল সব চাল না আলু দেয়া আছে ভাতের হাঁড়িতে। কাঠের আগুন থাকবে, নতুন করে আর জাল দিতে হবে না। না, এতেই ভাত হয়ে যাবে। কাঠের জলটা বসিয়ে দিয়ে চাল দিলে ভাত। আর আমি যে কি উপকার করেছি, ওই 1 কেজি মাখন এনে ঘি বানিয়ে আমার আর তরকারি লাগছে না। তুমি বলো সেদিন ব্যান্ডেল না কোথা থেকে, বিধাননগর থেকে তুমি ডিম কিনলে, সেই ডিম পর্যন্ত খাওনি। না, খাইনি। সকালবেলা মাকে দিয়ে দিলে। তোমার একটা কাজ করবো, এটা শেষ হয়ে গেলে আবার 1 কেজি নেবো। এই যে আমাদের ভাত ফুটছে, তারও পাহারা দিচ্ছে। গোবর গ্যাস মানে কি খুব ভালো সিস্টেমটা। সিলিন্ডারের গ্যাসের থেকে অনেক ভালো। এখন তো সিলিন্ডারের গ্যাস পাওয়া খুব মানে দুষ্কর হয়ে গেছে। কোনো হুটপাটাও নেই, কিচ্ছু নেই, এটা বসানো থাকলে ভাতটা হয়ে যাবে। হ্যাঁ, ভালো নয়? খুব ভালো। এই যে আমি এখন প্রসাদ খেতে যাব, সেই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি। আর সোহিনী যাবে, মা যাবে, সুন্দর যাবে। তো ওরা রেডি হোক, আমি শাড়িটা পরে নিলাম, যে যখন যাবে তার সাথে আমি ঠিক যাব। আর আমার কর্তা যাবে না, ও ভাত খাবে, বাবা রয়েছে। স্নান করলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে একদম ফিটফাট হয়ে ভাত বেড়ে ভাত খেলাম। ঘি ছিল, আলু ভাতে মাখলাম, তরকারিও ছিল, কিন্তু তরকারি দিয়ে খাইনি, আলু ভাতে দিয়েই খেলাম। তা ভালোই খেলাম গরম গরম ভাত। অন্য অন্য দিন কী হয় দেখো, আমার গিন্নি স্নান করার আগে থেকেই ওর ভাত বাড়া একদম কমপ্লিট হয়ে যায়, দিয়ে আমাকে বারবার ডাকে যে আসো খেয়ে নাও। কিন্তু আজকে আর সেটা হয়নি, আজকে নিজেই খেলাম। কেউ ডাকা ছিল না আজকে, কখন আসবে সেটাও জানি না। আর রাজু এতক্ষণ ঘর সব পরিষ্কার করছিল, এই যে সব একদম পরিষ্কার করে ঝিকঝাক করে এখন ও স্নান করতে যাচ্ছে। আমি একটা জিনিস দেখছি, ঘড়িটা চলছে, ঘড়িটা কিন্তু চলছে, কিন্তু ঘড়িটা মানে টাইমটা উল্টোপাল্টা হয়ে গেছে। আমার মনে হয় যেন সেকেন্ডের যে কাটা 3টে ব্যাটারি, তো একটা ব্যাটারি হয়তো নষ্ট হয়ে গেছে, তার কারণে হয়তো উল্টোপাল্টা টাইম দিচ্ছে। দেখো কি সুন্দরভাবে ঘরটাকে পরিষ্কার করেছে। আমি কিন্তু কালকে রাতে ভাবছিলাম যে ঘরটা পরিষ্কার করব, তার আগে কিন্তু আজকে ও পুরো পরিষ্কার করে ফেললো। ভাত খেয়েছি ঢেকুর উঠছে, তা পুরোটাই একদম পরিষ্কার করে ফেললো। আলমারি, ওদিকে দেখলাম ফ্রিজ, ঘরের পাখা গোনা, টিভি, এই যে টিভি সব একদম ঝিকঝাক করছে, কারণ পরিষ্কার করে এইমাত্র ওর নিজেরটা গাড়িটা ধুতে গেল। আর আমি তখন স্নান করছি, স্নান টান করে মানে ধুনো দেবো বলে রেডি হচ্ছি। এরকম একটা কিছু হবে আমার মনে নেই। তাই যাই হোক, পরিষ্কার ঘর থাকলে খুব ভালো লাগে। এখন রাজুর মামি এসে কিন্তু আমাকে বকাবকি করবে, কারণ হচ্ছে বলে তুমি তো করো না,
ওইটুকুনি বাচ্চা ছেলে ও পরিষ্কার করলো, দেখে শেখো। খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া করলাম, এইমাত্র উঠলাম খেয়ে দিয়ে। তাহলে যদি খেয়েই থাকো, ডিমটাকে ওখানে রেখে দিয়েছো কেন? ডিম তরকারি ভালো লাগে না, ঘি ছিল, আলু ভাতে ছিল, মেখে খেয়ে নিলাম। ওই 1 কেজি মাখন এনে ঘি বানিয়ে আমি খুব কাল করেছি, বিশ্বাস করো। হ্যাঁ, আমি কাল করেছি, এটাই বলবো। কারণ যতদিন ধরে ওই ঘিটা ঘরে রয়েছে, কোনো তরকারিও খাচ্ছে না, জানো? মাছ, ডিম কিচ্ছু খাচ্ছে না। তাহলে শোনো, ওই কয়েকদিন আগে বাইরে গিয়েছিলাম না, ওই সল্ট লেকে, তো ওখান থেকে ফেরার সময় মানে বিধাননগর গেছিলাম আর কি। তো বিধাননগর স্টেশনে 2টো ডিম কেনা হয়। তো ওই ডিমগুলো বেশ বড় বড়, জোড়া কুসুমের ডিম। তো ওর ইচ্ছা ছিল ডিম সিদ্ধ, পাউরুটি আর কলা খাবে। দুপুরে তো আমরা কিছুই খাইনি। আমি বললাম দেখো, কিছু খাওয়া নেই, অন্তত অন্য কিছু খাও, বিস্কুট কেক খাও, কলা খাও আর ডিম খাও। তো পাউরুটিটা তুমিও খেও না, আমিও খাবো না, গ্যাস হবে, শরীরটা খারাপ করবে। তো সেই জন্য আর মানে সুযোগও পাইনি, আমরা একের পর এক গাড়ি ধরে চলে এসেছি। একটু স্থির হয়ে বসবো, তারপরে তো আমরা খাবারগুলো খাবো। আচ্ছা ভালো কথা, দিয়ে সন্ধ্যাবেলায় এসে আমি ডিমটা খেয়েছি। ওর ডিমটাও ভাতে খায়নি, ওই যে ঘি ছিল আলু সিদ্ধ দিয়ে, ওর ডিমটাও লাগেনি। পরের দিন ডিমটা মাকে দিয়ে দিল। তো এরকম ব্যাপার, বুঝতে পেরেছো? মানে ওই ঘি থাকাতে তরকারিও খাচ্ছেই না, আর ও না খেলে অতটা গ্রাহ্য করে করা হচ্ছে না। আর আমাদের 2 দিন পর পর এদিক ওদিক মানে খেতে যাওয়ার ব্যাপার থাকছে, চলে যাচ্ছি, ওই সিদ্ধ ভাত করছি, এটাই হচ্ছে কদিন ধরে শুধু। কালকে সব কি মাথায় ভূত চেপেছিল বলো? ফেস প্যাক বানানোর? না না, ভূত না, এগুলো মাখা ভালো, ঠিকই সঠিক। তো খাওয়া দাওয়া সেরে আসলাম, এবার একটু বিশ্রাম কেমন নিই। লাগছে? ঘরটা ভালো লাগছে, ফ্রেশ লাগছে সব। আনার এই এটা তোমার এটা, ওই তো বলছি তো, ফ্রেশ লাগছে, ধুলোটা নেই। এই আয়নাটা তো খুব পরিষ্কার হয়েছে। ফ্রিজটা দেখা, রাজু পরিষ্কার করলো না, এখন দেখছি গাড়িগুলো ধুচ্ছে। দিয়ে বললো আমি ঘরটারগুলো একটু পরিষ্কার করলাম। কি ব্যাপার, এখন ডিম খাচ্ছ, শক্তির দরকার নাকি? এখন ডিম খাচ্ছি আমি, কারণ ঘাটতি আছে। আচ্ছা, আসলে বাইরে কিছু কাজ ছিল, সেইগুলোই করে আসলে তো পরিশ্রম হয়ে গেছে, আবার বেরোবো জানো তো, ওই জন্য এখন ডিম খেতে হচ্ছে। আবার বেরোবো, কোথায় যাবা? তো টাউনে যাবো। ও, ধোবা ডিমটা? না, বেরো, আমি হাতটা খাবো খাও। না। খাও খাও, আমি খেয়ে এসছি, আমি খাবো না। কাটি। কাটবা কেন? আমি ধুতে দিলাম বাটি, এখানে খালি বাটিটা, আমি খাবোই না। আমার কর্তার একটু বাইরে দরকার ছিল, তো সেই কারণে বললাম তুমি যাবা। যেই বলেছি তুমি যাবা, আমাকে বলছে তুমিও যাবা। তো এরকম একটুখানি রাজি হয়ে গেলাম। আর আমাকে বারবার বলছে চলো তোমাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তোমার এমনি গরম পড়েছে, মাথা গরম হয়ে গেছে, উল্টোপাল্টা বকছো, এই সমস্ত কথা বলেই আর কি মারছিল আমার সাথে। তো সেই জন্য দেখো, আমিও ওই শুধু ওই মানে চুড়িদারটা পরে নিয়েছি, ব্যাস এই যে উঠে পড়লাম। দেখেছো কীভাবে উঠি, সেটাও শেয়ার করছি। তো এবার যাই দেখি, ওর দরকার সারবে, তারপরে যেদিক থেকে ঘুরতে মন হয় ঘুরে টুরে তারপরে বাড়িতে আসবো। বিকালবেলা বেরিয়েছিলাম, সন্ধ্যেবেলা আসলাম, গিন্নিকে নিয়ে একটু ঘুরিয়ে আসলাম। কারণ হচ্ছে গিন্নির আজকে একটু মন মেজাজটা খারাপ ছিল, ওকে নিয়ে একটু ঘুরু করে আসলাম। আসার পথে 1 কাপ করে চা খেয়ে চলে আসলাম। ও লিকার চা খেলো, আমি দুধ চা খেলাম। তা আমি ভাবছি কালকের মতন মনে হয় আজকে ওয়েদারটা খুব খারাপ, বাইরে হয়তো ঝড় বৃষ্টি হতে পারে, কারণটা সেরকমই মনে হচ্ছে। আর রাতে আজকে আমাদের রান্না বান্না কিছু করতে হবে না, রান্না তো করাই আছে, দুপুরবেলাকার রান্না করা আছে, সেটা দিয়ে মানে চলে যাবে রাতটা। তা সব থেকে বড় ভুল হয়ে গেছে কি, ঘড়ির ব্যাটারি আনবো মনে করছিলাম, ভুলে গেছি, আনতে হবে, কালকে সকালে নিয়ে এসে লাগাবো ব্যাটারিটা। ওটা ব্লগ করার সময় তোমার মনে পড়বে, তারপরে ক্যামেরা অফ করলে তুমি ভুলে যাবা, তারপরে আবার যখন কালকে ব্লগ করবে তখন মনে পড়বে, ক্যামেরা অফ হলে আবার ভুলে যাবে। ওর এরকমই হয়। এই যে আমি বাইরে থেকে এখন বেরোবো না, আগে ব্যাটারিটা নিয়ে তারপরে গিয়ে দোকানে বসবো, যাতে কালকে সকালবেলা আগে ঘড়ির ব্যাটারিটা লাগাতে পারি। আমি একটা কাজ করেছি আজকে, সেটা হচ্ছে ওই যে আমাদের এই খাটের এদিকের হয়েছে, মানে খুলে যাচ্ছে না পাল্লাটা। আচ্ছা, এবার ওইটা ঠিক করতে গেলে তো কাঠমিস্ত্রির প্রয়োজন আছে। তো আমি একজনের মারফত কালকে কাঠমিস্ত্রিকে আসতে খবর দিয়েছি। ভালো কাজ করেছে, এটা কাজের কাজ, আমাদের এত হচ্ছিল না, ওর দ্বারাই কিছুই হয় না। ভুলে গেছিলাম, তা এটা দরকার। এটা একটু ভুলে গেছে। আজকে আমার গিন্নিকে পুরো জায়গা সব ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে এসে মায়ের সাথে দেখা করে তারপরে বাড়িতে নিয়ে এসেছি, তারপরে মনটা ঠিক হয়েছে। আজকে বিকালবেলা মাথা গরম হয়ে গেছিল, ওর মাঝে সাজিয়ে মাথাটা গরম হয়ে যায়। এখন তো ফ্রিজে ঠান্ডা জল থাকবে, একটু ঢেলে দেবো,
মাথাটা ঠান্ডা হয়ে যাবে। দিয়ে একটু আমরা মানে প্রথমে গিয়েছিলাম ওই একটু দরকারেই একটা ফার্নিচারের দোকানে, একটু দরকার ছিল তো সেখানে গেছিলাম। এটা কি একটু ঘোলা ঘোলা লাগছে গো? না, লাগছে না। ঠিক আছে। তারপরে ওখান থেকে ঘুরে 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 সে আমাদের ওই দিকটায় গেল, দিয়ে বললো তাহলে চলো তোমার মনটা ভালো হবে। জাস্ট মিনিট 10 মতো ছিলাম, তো সেখান থেকে আবার চলে এসেছি অনেকক্ষণ। তো এখন দেখি রাত্রেবেলায় খাবার দাবার বাড়বো এবার, মানে আমরা দুজন পরে খাবো আর মা বাবাকে দেবো আর কি। খাবার তো আছেই, বললাম তোমাদের আলু সেদ্ধ আছে, তারপরে তরকারি আছে দুপুরকার, সেটা দিয়ে টুকটাক করে হয়ে যাবে। রাতে তো ঘি খাওয়া যায় না ঠান্ডা ভাতে। ঠান্ডা ভাতে ঘি খেতে নেই, দিনদশায় ধরে। জানি তো, অলক্ষণ। এটা আমাকে একদিন গিন্নি বলেছে যে তুমি খাবা না, আমি খাইও না। না, ও বলেও না ঠান্ডা ভাতে ঘি খাওয়ার কথা, ও বলেও না মুখে। আমার ননদ বলতে বলতে ঢুকছে, তুমি কি কাজ করছো নাকি? আলাম না, কিছু কাজ করছি না। বলছে 8:30 বাজে, তাই মশাইকে রাতের খাবারটা দিয়ে দাও। মানে আমি তাই ভাবি বাবাটা মনে হয় আমার না, বাবাটা ওর। আমার খুব এই বিষয়টা ভাল লাগে। মনে হয় কি যে আমার থেকেও অনেক বেশি খেয়াল রাখে, সত্যি। এটা আমি লক্ষ্য করে দেখেছি, কখন খাবে না খাবে। কালকে দুপুরে খেতে লেট করেছে, 2বার ডাকতে গেছে, মানে রুটি খেয়েছিল বেলায়, দিয়ে খিদেটা ছিল না, দিয়ে ডাকতে গেছে 2বার। এখন আবার বললো 8:30 বাজে, তাড়াতাড়ি করে তুমি তাই মশাইয়ের খাবারটা দিয়ে আসো। আমার তো বাবা, আমার মনে হয় কি যেন অন্য কেউ যদি দেখে বলবে কি ওরই বাবা, মানে ওর এত তোয়াজ দেখে, এত খোঁজ নেওয়া দেখে সবাই বলবো ওর বাবা। তাই না বলো? এটা ঠিক বললাম না ভুল বললাম? একদম এটা খুব সত্যি কথা। সত্যি কথা, মানে বাস্তব। হ্যাঁ, এ দেখো, মানে ধরো সংসারে থাকতে গেলে যদি ঠুকোঠাকা কিছু হয়, 10 মিনিটের জন্য আমি আর আমার ননদ যদি দুজনা চুপচাপ থাকি দুজন দুজনের থেকে, সেরকমটা হয় না আমাদের, খুব কম, তোমরা দেখে বুঝতে পারো। যদিও কখনো সেরকমটা একটু মনোমালিন্য হলো, 10 মিনিট হয়তো আমরা দুজনা থেমে থাকলাম, কিন্তু আমার বাবার সাথেও কথা বলে। আমার বাবাকে নিয়ে ওর কোনো কিচ্ছুই নেই, খুব ভালোবাসে আমার বাবাকে। আর সারা বাড়িতে আমার ননদ ঠাকুর জামাই সবাই ভালোবাসে, ওরা বেশি ভালোবাসে। যা, ক্লিপটা পড়ে গেল, খাবারটা দিয়ে আসি। আমি তো তোমাদেরকে বলেইছিলাম পেঁয়াজ ভাজা খেতে খুব ভালো লাগে, তো দেখো বড় বড় পেঁয়াজ, তো এগুলো এখন ভাজা করব, তার সাথে লঙ্কাও ভাজা করব, একটু আলু সিদ্ধ দেওয়া আছে সেটা মাখবো, আর পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। ভাতে জল দিইনি, অনেকটা বেলায় ভাত হয়েছে না, ভাতগুলো ঝরঝরে আছে, তো সেই জন্য জল দেওয়া হয়নি। 10টার মধ্যে খেয়ে নেব, ব্যাস তাইলেই হয়ে যাবে। এই যে আমার পেঁয়াজ ভাজা দেখো এখনো হয়নি, অনেকটা টাইম লাগছে কিন্তু পেঁয়াজটা ভাজা হতে। আর নতুন পেঁয়াজ না দেখো অনেকটা বড় বড় করে কুচিয়ে ফেলেছি, সেই জন্য আরও একটু বেশি টাইম লাগছে। যাকে হোক, হাতে সময় আছে, রাত্রি 9টা মতো বাজে এখন। এই যে সব সেরে সুরে ঘরে আসলাম, দেখি ওই যে আমার কর্তা শুয়ে রয়েছে। এখন 9:45 মতো বাজে। 10টাই বেজে গেছে গিন্নি, পুরোপুরি 10টা বেজে গেছে না? এবার একটু ভাত খাওয়া দাওয়া হবে তো, হ্যাঁ, তা তাড়াতাড়ি খেয়ে নেয় ভালো। আবার নালে লোডশেডিং হয়ে যাবে। হবেই, বাইরে মেঘ ডাকছে, বাইরে মেঘ ডাকছে। তো চলো, গুড নাইট বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। দেখা হচ্ছে আবার কালকে থেকে।